হ্যালো, আসসালামু আলাইকুম। ঐতিহ্যবাহী তন্তর, ঐতিহ্যবাহী তন্তর বললাম কেন? তন্তর চুমন্তর এই রুটটা আপনার যারা সিলেট থেকে কুমিল্লা যাওয়া আসা করে তাদের জন্য খুবই সুপরিচিত রোড এই ব্রাহ্মণবাড়িয়া রোড। ব্রাহ্মণবাড়িয়া রোডের মোটামুটি যা আছে তো আছেই, বুঝলা লাভ নাই, কিন্তু এই তন্তর বাজার থেকে মোটামুটি অনেক জায়গা আছে, তন্তর বাজারের আগে পরে এই অনেক জায়গা আছে ভাঙ্গা নাই, ভালো মানে বুঝছেন তো, ভালো ভালো। বর্তমানে আমরা আছি ব্রাহ্মণবাড়িয়া রোডে, আর এখন তন্তর থেকে এখন বাইক টান দিলাম। এখন তন্তর বাজারের এখন তন্তর বাজারের পর থেকে এই রাস্তাটা মোটামুটি একটু শান্তি পাওয়া যায়, তাই না? শান্তি পাওয়া যায় বলতে কি, মনে করেন যে 50, 60, 70, 80 মানে সময় বুঝে স্থানকাল পাত্র বেঁধে মোটামুটি একটা টানাটানি কী করা যায়, একটু টান দেওয়া যায়। আর না হইলে এই রোডের মধ্যে বাইরে ভাই এত পরিমাণে রাশ বলে লাভ নাই। এটা যারা নিয়মিত ওই ব্রাহ্মণবাড়িয়া রোডে আসে যায়, ব্রাহ্মণবাড়িয়া শ্রীমঙ্গল থেকে কুমিল্লা, সিলেট, চট্টগ্রাম, ফেনী এইসব যাতায়াত করে সিলেটের মানুষ, তারা বুঝে যে কতটুকু পেইন এই চট্টগ্রামের থেকে সিলেটে যাওয়া আসার জায়গাটা। কারণ এই রাস্তাগুলো এত পরিমাণে রিস্ক কি যা বলার মতো না। আপনার শরীরের যে একটা জয়েন্ট আছে, এই সব জয়েন্টে ধরে, এই দেখেন বাচ্চা একটা দৌড় দিল, এই হলো অবস্থা এই রোডের। তারপরে কুকুর দৌড় দিব, শিয়াল দৌড় দিব। তো যাই হোক, একটু মোটামুটি টানাও যায় ফ্রি দেখা, কিন্তু রাস্তাটা যে কবে বড়ইব, যদিও কাজ চলতেছে সব জায়গায় না, অনেক জায়গায় কাজ শুরু হয়ে গেছে, চলতেছে কাজ। আর কাজ শেষ হওয়ার পরে আশা করি একটা ভালো ফিডব্যাক আসবে, আমাদের কপালটা হয়তো খুলবে। এটা মনে হয় অ্যাক্সিডেন্ট করছে। এখন চট্টগ্রাম থেকে আপনার যারা আসে সিলেটে আসতে গেলে এখন বর্তমানে পর্যটকরা ভয় পায়, কারণ সিলেট রোডের যে অবস্থা, এই অবস্থার জন্য আসলে অনেকে ট্যুরেও আসে না। অনেক বাইকার বলেন বা যারা প্রাইভেট গাড়ি নিয়ে যায়, তারা তো আরও আগে যাইতে চায় না, কিন্তু ট্রেনে যাতায়াত করে যারা, তাদের জন্য প্যারা নাই। কিন্তু প্যারা হচ্ছে যারা বাসে যাতায়াত করে বা মোটর সাইকেলে যাতায়াত করে বাইকার, তারা তো আর বলে লাভ নাই রে ভাই, কি পরিমাণ যে কষ্ট। আপনার যদি কারো সাথে শত্রুতা থাকে, মনে করেন যে আপনার বন্ধু, আপনি দুষ্টামি করে আপনার সাথে বা আপনার সাথে কোনো খারাপ বিক্রি করে, আপনার সেই বন্ধুরে কি করবেন, কুমিল্লার, চট্টগ্রাম বা এই সাইডে বিয়া করাইবেন। আর এমন বিয়া করাইবেন যে বউ থাকবো, বউ যেন প্রত্যেক মাসে একবার বাপের বাড়ি যাওয়া আসার জন্য চাপ দেয়, এখন বাসে হোক আর বাইকে হোক। এটা আমি বিশেষ করে বাইকারদেরকে বলবো, যাতে বাইকাররা এখানে বিয়া করাইবেন। আর বউ এরকম একটা আইনা দিবেন যাতে মাসে একবার বউরে নিয়ে মোটর সাইকেলে বাপ্পার বাড়ি যাওয়া আসা করতে হয়। তাইলে দেখবেন আপনার যে শত্রুতা আছে একদম পুরাপুরি প্রতিশোধ নেওয়া হয়ে যাব। কারণ এর চাইতে বড় প্রতিশোধ আমার কাছে মনে হয় না নাই আছে বলে। তো যাদের শত্রু আছে, বন্ধু বান্ধব, তাদেরকে বিয়ে করান। আবার আপনার যতই রোডের কষ্ট হোক, কিন্তু তাদের আতিথেয়তা যখন পাইব, কুমিল্লার মানুষ কিন্তু আবার অতিথিপরায়ণ, তারা কিন্তু আবার জামাই আদর খুব ভালো জানে।
এই অতিথি মনে করেন যে আপনার আপ্যায়নটা পাইলে আবার আপনারা আবার দোয়াও দিব। একদিকে আপনার দেখেন কত লাভ, একদিকে আপনার প্রতিশোধ নেওয়া হয়ে গেল, অন্যদিকে আপনি অতিথি মনে করেন যে আপ্যায়ন করার পরে আপনার দোয়াও পাইবেন যে না আমার বন্ধুর কারণে আমি এখানে বিয়ে করছিলাম, এখন আমারে মনে করেন যে ভালো মন্দ খাওয়ায়, এখন আমি লাকি। এখন চিন্তা ভাবনা করেন আপনার পরিচিত বন্ধুবান্ধব যারা আছে তাদেরকে এই রাস্তায় নিয়ে আসা যায় কোনোভাবে। এছাড়া আর কোনো কিছু বলার নাই। যাই হোক, ভালো থাকবেন। আর যদি আমার কথাটা ভালো লাগে অবশ্যই এই সিদ্ধান্ত গ্রহণ করবেন, এমনকি ভিডিওটা শেয়ার করে রাখবেন যাতে ভুলে গেলেও যাতে আবার মনে পড়ে। আসসালামু আলাইকুম।